আসসালামু আলাইকুম সম্মানিত ভোজন রসিক অডিয়েন্সগণ। আজকের মেনু হচ্ছে পেপার চিকেন। সো পেপার চিকেনের জন্য আমি প্রথমে 6-7 পিস চিকেন লেগ পিস নিছি। এটার মধ্যে লেগ পিসগুলোর মধ্যে হালকা দাগ দিছি। আর এখানে ইনগ্রেডিয়েন্টসের মধ্যে আছে আপনার একটা দই আর প্রচুর পরিমাণে ব্ল্যাক পেপার। যেহেতু এটা পেপার চিকেন, এটার মূল উপাদানই হচ্ছে আপনার ব্ল্যাক পেপার। দই দিলাম আর একটা লেবু আর আদা রসুন বাটা দিয়ে লবণ সহ আমি এগুলোকে ভালোভাবে মেখে তারপর আমি এগুলোকে আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। তো এই ম্যারিনেশনটা খুবই প্রয়োজনীয়, যার কারণে এটা আপনারা সময় নিয়ে করবেন আধা ঘন্টা বা তার বেশি। তো প্রথমে আমি তেল গরম করে তেলের মধ্যে যে তেজপাতা, তারপর লং, এলাচি, দারুচিনি যা আছে, জিরা সহ ওইগুলো দিয়ে আমি এগুলোকে ভালো করে ফ্রাই করব। ফ্রাই করার পরে আমরা এটার মধ্যে আমাদের যে চিকেনগুলো আছে, চিকেনের যে গ্রেভিটা আছে ওটা উঠাবো না, জাস্ট শুধুমাত্র শুকনো শুকনো চিকেনগুলো উঠে আমরা এখানে ফ্রাই করবো এগুলোকে ভালোভাবে। তো আমি একে একে সবগুলো চিকেন রেখে দিচ্ছি এখানে, যাতে একটু চুলা একটু কমায় রাখতে হবে, যেহেতু এখানে আমরা দই ইউজ করছি, ইয়োগার্ট ইউজ করছি। তো এগুলো লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। তার জন্য আমরা ধীরে ধীরে আমাদের চিকেনগুলো একদম হালকা আছে এগুলোকে আমরা ফ্রাই করব। কিছুক্ষণ পর 2-3 মিনিট পর এগুলোকে আমরা এদিক ওদিক উল্টে পাল্টে দিব। তবে একটু সতর্কতা অবলম্বন করতে হবে যাতে এগুলো ভেঙে না যায়। তো মোটামুটি এগুলোকে আমরা ফ্রাই করতে হবে, এগুলোর মধ্যে যাতে লালচে ভাব চলে আসে ওইরকম অবস্থানে নিয়ে আসতে হবে। তো আমাদের চিকেনগুলো ফ্রাই হচ্ছে। তো ফ্রাই যখন মোটামুটি হয়ে আসবে, এটার মধ্যে আমি আসলে 2টা টমেটোকে কয়েক টুকরা করে এটার মধ্যে দিয়ে দিছি। তবে আপনারা চাইলে টমেটোটা অ্যাভয়েড করতে পারেন। টমেটো না হলে যারা একদম সাদা সাদা যে অথেন্টিক যে কালারটা ওটা চান, তারা টমেটো অ্যাভয়েড করতে পারেন। তারপর এটার মধ্যে আমি আরও আদা পিস লেবু দিলাম, তারপর কয়েকটা কাঁচামরিচ আর আবারও ব্ল্যাক পেপার দিছি। আর সাথে আমাদের যে মুরগি ম্যারিনেট করা যে গ্রেভিগুলো ছিল আর কি, ইয়োগার্ট সহ মশলার, ওইগুলো আমি আবার দিয়ে হালকা পানি দিয়ে আমি এগুলাকে এবার ফুল টাইমের জন্য রেখে দিব। বাস, আর কোনো পানি হবে না, এবার এটার উপরেই কুকিং হবে। আমি কিন্তু আবারও এখানে, আপনারা খেয়াল করছেন কিনা, আমি আবারও এখানে ব্ল্যাক পেপার দিছি, কারণ এটার নামে ব্ল্যাক পেপার চিকেন। আর এই যে দেখুন, এটা হচ্ছে ফ্লাওয়ার বা বেসন যেটাই থাকে, হালকা পানিতে হালকা 2 চামচ বা 1 চামচ আপনার বেসন বা ফ্লাওয়ার, আপনার কর্নফ্লাওয়ার, এগুলোকে আপনারা মিক্স করে তারপর আপনারা মুরগির মধ্যে দিয়ে দিবেন। এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় এই রেসিপিটার জন্য। তো বাস, এবার আমরা ঢেকে দিলাম ফাইনালি। এবার আস্তে আস্তে লো আছে, দেখেন আমি চুলার আঁচ কিন্তু 500-এ দিয়ে রাখছি, একদম লো আছে, আস্তে আস্তে এগুলো হবে। এই যে একটা বিষয় হচ্ছে, আমার টমেটো দেওয়ার কারণে আমার এই মুরগির কালারটা একদম লাল লাল হয়ে আসছে, কিন্তু আসলে অথেন্টিক যে রেসিপিটা ওটাতে এরকম কালার আসে না, ওটা হোয়াইট হোয়াইট কালারে আসে। তো আপনারা, আবারও বলছি, যারা অথেন্টিক কালারটা চান আপনারা টমেটোটা অ্যাভয়েড করবেন। আর পেঁয়াজ তো আমরা এখানে দিয়ে নেই। তো ধীরে ধীরে আমাদের চিকেন প্রায় একদম রান্না শেষ পর্যায়ে, আমাদের চিকেন রান্না শেষ। এটা হচ্ছে পেপার চিকেন। এবার আমাদের টেস্ট করার পালা। আসলে আমি এরকম চিকেন আগে কখনো ট্রাই করিনি, তো অন্যরকম একটা স্বাদ। যেহেতু আমরা মাসব্যাপী অনেক দিনে শুধু চিকেনে খাই এখানে, তো আমরা বিভিন্নভাবে এগুলো তৈরি করে খাই। আমার রুমমেটও অনেক পছন্দ করছে পেপার চিকেন আইটেম। তবে হ্যাঁ, এটা গরমকালে অ্যাভয়েড করবেন, এটা খুবই গরম।